যে আসলে আপনারা কিভাবে দাওয়াত পেয়েছেন, কখন পেয়েছিলেন? ধন্যবাদ আপনাকে। আমার সহ-আলোচক জনাব মাসুদ কামাল সহ যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমরা এই অন্তর্বর্তী সরকার তো অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে গড়ে উঠেছে। আমাদের হাজারো তরুণ ছাত্র শ্রমিক জনতার যে আত্মত্যাগ, মানুষের যে আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি হবে, তো এই সরকারকে তো সেই কাজটি ফ্যাসিলিটেট করা, শেষ পর্যন্ত সম্পন্ন করার কাজটি করতে হবে। ফলে সরকারের তো ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমরা সকলেই সরকারকে সমর্থন করেছি, কিন্তু তার মানে এই নয় যে সরকারের আমরা কোনো সমালোচনা করব না। আমরা সেই সমালোচনাগুলো আজকে করেছি। সরকার যখন দায়িত্ব গ্রহণ করেছে, এটা তো একটা রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র সরকার তারা যখন তার স্টেক হোল্ডারদের সাথে বসতে চাইবে, তাহলে সেটার তো কতগুলো নিয়ম থাকবে, তার প্রস্তুতি থাকবে, তার অফিস কাজ করবে, যথাসময়ে দাওয়াত পাঠানো হবে, এজেন্ডা ঠিক হবে, সময় দেওয়া হবে সেইটার প্রস্তুতি নেওয়ার জন্যে, তারপর আলোচনা হবে। তো এই সব বিষয়গুলো যেভাবে হয়েছে সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কিন্তু যে আমরা সরকারকে তো আসলে এইসব বিষয়গুলো নিয়ে আগেও কিছু কিছু প্রশ্ন উঠেছিল, সেগুলো যাতে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা হয়, এই ধরনের কাজগুলো সামনের দিনে সুনির্দিষ্ট দায়িত্ব বন্টন হয় এই বিষয়ে এবং অগ্রাধিকার পায়, সেটার কথা আমরা বলেছি। সেটা উঠেছে, সবাই কণ্ঠেই ছিল। আমরা দাওয়াত পাওয়ার বিষয়টি তো সবাই গতকালকেই আসলে যতটা দাওয়াত পাওয়ার, মানে আজকের বৈঠকের আনুষ্ঠানিক যে জায়গা সরকারের পক্ষ থেকে, সেটা গতকালে রাতের মধ্যেই বিভিন্ন দলকে জানানো হয়েছে। সে কারণে এক তো প্রস্তুতি সমস্যা ছিল, প্লাস এই পুরো প্রক্রিয়াটার মধ্যেও যে যেটা সীমাবদ্ধতা ত্রুটি এগুলো আছে, সেই কারণেও উপস্থিতি সব কিছু মিলিয়ে একটা কিছুটা অসন্তোষের জায়গা তো বেশ তীব্রভাবে ছিল। তথাপি যেটা আমরা বলেছি যে এই কাজটা তো, যে কাজগুলোই মানে নেওয়া হবে কিংবা যেটা জরুরি, সে কাজগুলো এগুলো এগিয়ে যেতে হবে এবং এগিয়ে নিতে হবে, সফলও করতে হবে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, কোনো সিদ্ধান্ত ছাড়া আপনার যে তথ্যটি আপনি দিলেন সেটা ঠিক আমি মনে করি না যে, মনে করছি না যে এটা ঠিক যথার্থ উপস্থাপন হচ্ছে আর কি। কেননা সকলেই যে প্রস্তাব করেছেন যে মূলত এই নিয়ে আনুষ্ঠানিক আলোচনাটা সরকারের দিক থেকেই প্রথম, এবং এর আগে সরকার একটা ঘোষণার মতো এসেছিল যে সরকার এটা মানে দায়িত্ব নিয়ে এটা করবে, কিন্তু তারপরে সরকার এই বিষয় নিয়ে যে আলাপ আলোচনাটা দরকার ছিল সেটা তেমন কোনো উদ্যোগ আমরা চোখে পড়েনি। তবে এই একটা ঘোষণাপত্র ড্রাফট মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতরণ হয়েছে, সেটারও সময় খুব অত্যন্ত কম সময় ছিল, 2 দিন 3 দিন। তো এইরকম স্বল্প সময়ের মধ্যে একটি ড্রাফট বিতরণ হয়েছে। এই ড্রাফট নিয়ে আলাপ আলোচনা, আবার এই ধরনের একটি অত্যন্ত স্বল্প নোটিসে বৈঠক, কাজে এটা আসলে এইভাবে এইটা কি পদ্ধতিতে হবে সেটাই আসলে ঠিক হয়নি। ফলে আমরা যেটা আজকে প্রস্তাব করেছি সেটা হচ্ছে যে, বিশেষত আমাদের দিক থেকে আমি নিজে যে প্রস্তাব গঠন করেছি আমাদের দল এবং মঞ্চের পক্ষ থেকে, সেইটা হচ্ছে যে আমরা কি পদ্ধতিতে এই ধরনের প্রথমত একটা ঘোষণায় আমরা যেতে পারি কিনা, সেটা আমরা মনে করি যে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, তার মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে এবং এইটা ভবিষ্যৎ বাংলাদেশের যে দিক নির্দেশনা দিচ্ছে, সেইগুলো একটা সন্নিবেশিত থাকা দরকার একটা রাজনৈতিক দলিলে, এবং সেইটা কিভাবে রচিত হতে পারে সেই পদ্ধতিগত জায়গাগুলো নিয়ে আমরা প্রস্তাব করেছি। যেমন প্রথমত একটা ড্রাফট কমিটি করা দরকার, সরকার যেহেতু দায়িত্ব নিচ্ছে এবং সরকারকেই দায়িত্ব নিতে হবে, এবং সেইখানে তারা একটা ড্রাফট কমিটি করতে পারে। সেই ড্রাফট কমিটির কাজ হবে সমস্ত অংশীজনদের সাথে মতামত নেওয়া, রাজনৈতিক দল, শিক্ষার্থী, অন্যান্য শ্রেণী পেশার অংশীজনদের কাছ থেকে মতামত নেওয়া, এবং সেই মতামত যাতে পুঙ্খানুপুঙ্খভাবে মানে থাকে, সকলের সব মানে ভয়েসটা সেখানে যুক্ত হয়, সেই জায়গাটা নিশ্চিত করা দরকার।
যে প্রয়োজনীয় সময় লাগে এই কাজটা শেষ করতে সেভাবেই করতে হবে, সেইভাবে প্রস্তুতি নিয়ে আলাপ আলোচনা ইত্যাদি আয়োজন করতে হবে। তার মধ্যে এটাও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এটা কি আসলে একটা প্রোক্লামেশন না ডেক্লারেশন না একটা ঘোষণাপত্র। ইংরেজিতে প্রোক্লামেশন ডিক্লারেশনের যে সমস্ত অর্থ, তার যে দোতনা, রাজনৈতিক তাৎপর্য, আইনি তাৎপর্য, এইগুলো বিষয় নিয়ে আমরা প্রশ্ন তুলেছি যে এটা কি আদৌ একটা আইনি ডকুমেন্ট হতে যাচ্ছে না এটা একটা রাজনৈতিক আকাঙ্ক্ষাগত ডকুমেন্ট হতে যাচ্ছে। তো সেইটাও সুনির্দিষ্ট করা দরকার, সেই হিসাবেই তার নাম নির্ধারিত হবে এবং এর মধ্যে কি কি বিষয়বস্তু থাকবে সেটা ইতিমধ্যে যে একটা ড্রাফট এসছে সেটাকে ধরে যদি আলোচনা করতে হয় তাহলে সেটার ভিত্তিতে একটা আলোচনা হবে, অথবা প্রত্যেকের মতামত যদি বিভিন্ন দিক থেকে দেয় এবং এটার আবার তার মধ্যে সংযোজন বিয়োজন কিভাবে ঘটবে সেইটা ঠিক করার কাজটি করতে হবে। ফলে এইগুলো প্রস্তাব আকারে এসছে এবং যখন এই প্রস্তাবগুলোকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব আসিফ নজরুল এবং অন্যান্য উপদেষ্টারাও ছিলেন, আদিলুর রহমান খান, মাহফুজ আলম, তারপরে আসিফ মাহমুদ এবং আমাদের মৎস্য পশু সম্পদ উপদেষ্টা ফরিদা আপা ছিলেন। তো ফরিদা আক্তার, তো ওনাদের পক্ষ থেকে আসিফ নজরুল বললেন যে এই বিষয়গুলো প্রস্তাব আকারে এসছে, আরো অনেকগুলো বিষয় যেটা প্রস্তাব করা হয়েছিল। তো সেই প্রস্তাবগুলো কিন্তু একটা সিরিয়াসলি তারা অ্যাকাউন্ট নিয়েছেন এবং এর উপরে তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করে শীঘ্রই সেটা জানাবেন। ফলে বৈঠক কিন্তু কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাবের ভিত্তিতে তার সারসংকলন হয়েছে এবং সেটা তারা উপদেষ্টা মণ্ডলী বসে সেগুলোকে একটা সিদ্ধান্তের দিকে নিয়ে যাবেন। ফলে ঠিক ওই অর্থে মানে একটা সিদ্ধান্ত ছাড়া বৈঠক শেষ হয়েছে তার মানে হচ্ছে যে একটা বৈঠক কার্যত ব্যর্থ হয়ে গেছে, ব্যাপারটা সেরকম না আর কি। বৈঠকটা সফল হয়েছে বলেই মনে করি এবং সেই বৈঠকের ভবিষ্যতের বৈঠকগুলো কিভাবে হবে সেইটা সহ এবং এই বৈঠক আয়োজনের যে ত্রুটি এবং সীমাবদ্ধতা সেগুলোর সমালোচনা সহ কর্মপন্থার জায়গাটাতে ঐক্যমত।